সুনামগঞ্জের হাওরে অতিবৃষ্টিতে বোরো ধান তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া শুরু করেছে সরকার। এতে খুশি কৃষকেরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের সঠিক তালিকা তৈরির ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয়, জানিয়েছেন মন্ত্রী আহসান হাবিব দুলু। রাজীব দাসের ক্যামেরায় তোলা ছবিতে সুনামগঞ্জ থেকে রিপোর্ট করছেন সৈকত সাদিক। হাওর অঞ্চলে অতিবৃষ্টিতে তলিয়ে গেছে পাকা বোরো ধান। ধর্মপাশা, তাহিরপুর, দিরাই, শালনা উপজেলার হাওরের ধান বেশি ক্ষতি হয়েছে। এতে অসহায় হয়ে পড়েছেন অনেক কৃষক। বৈশাখের প্রায় 20 দিন গেছে হইলে এই এতদিনে আমাদের না হইলেও 100-200 মন ধান যাওয়া কথা ছিল, কিন্তু মনে হয় বেশি হইলে 1 মন ধানও নেওয়া হয়েছে না। আমরা তো কিস্তি লয়ে জমিন করছি, অনেক টাকা কিভাবে দেওয়া নিয়ে চিন্তা। প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা এগিয়ে আসে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। দেয়া শুরু হলো কৃষকদের আর্থিক সহায়তা। এতে খুশি ক্ষতিগ্রস্ত কৃষকরা। চাল পাইছি 25 কেজি আর টাকা 7,500। সরকার সুবিধা বলছে যে 3 মাস আমরা এভাবে দেওয়া যাইব আর কি। যতটুকুই অনুদান দিচ্ছে সরকার, যদি এটা দ্বারা এইভাবে 3 মাস 6 মাস দেয়, তাহলে আমার মনে হয় এই সুনামগঞ্জের কৃষক উপকৃত হবে। আর জমি বুঝছে সঠিকভাবে এইভাবে তদন্ত করে দেওয়া হয়েছে না, এটা রাতারাতি করে দেওয়া হয়েছে চেয়ারম্যান মেম্বার। এর আগে সুনামগঞ্জ সার্কিট হাউজে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন সরকারের 2 প্রভাবশালী মন্ত্রী ও 1 উপদেষ্টা। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। ক্ষতির পরিমাণ ও কৃষকদের তালিকা নিয়ে সৃষ্টি হয় বিতর্কের। এ সময় কৃষিমন্ত্রী বলেন, তারেক রহমানের সরকার বিশ্বাস করে কৃষির উপর দেশের অর্থনীতি নির্ভরশীল। এই জন্য ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতায় সঠিক তালিকা প্রণয়ন করতে হবে। আমরা চাই আগামী দিনে যে তথ্য আমাদের কাছে আসবে ওই তথ্যটা সঠিক। সরকার চায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে এসে দাঁড়াতে। জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি কর্মকর্তা পর্যন্ত সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, রিয়েল ক্ষতিগ্রস্তরা যেন উপকৃত হয়, বাকিটা আর কিছু না হবে। দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ তালিকা প্রণয়নে সংশ্লিষ্ট সবাইকে আরো সময় দেওয়ার আশ্বাস দেন ত্রাণমন্ত্রী। আমাদের যার যার দায়িত্বের মধ্যে আছি সেই দায়িত্বটা যেন আমরা সঠিক, নির্ভুল এবং দুর্নীতিমুক্ত ভাবে করার চেষ্টা করি। আমরা এটা সময় দিতে চাই। সময় দিয়ে নিখুঁত ভাবে আপনারা তালিকাটা প্রস্তুত করুন। এবং আমি মনে করি মাননীয় উপদেষ্টারা যখন তালিকা প্রস্তুত হবে, ওনারা এটা উপদেষ্টা থাকবেন, এটা ক্রস চেক করবেন ওনারা, তারপরে আমরা এটাকে গ্রহণ করব। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ও মুখ্য সচিব তুলে ধরেন হাওরকে ঘিরে সরকারের পরিকল্পনার কথা। বর্তমান সরকার কৃষকের কাছ থেকে শুনে তার মধ্যে করে দেখে যে সমস্যাটা কোথায় আছে এবং সমাধানটা দীর্ঘমেয়াদী হয়, কারণ অতীতের অভিজ্ঞতা খুব ভালো লাগে। পরে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চল পরিদর্শন করেন মন্ত্রী ও উপদেষ্টা সহ স্থানীয় মাঠ পর্যায়ের প্রশাসনের কর্মকর্তারা। সোনালী ধানকে ঘিরেই কিন্তু হাওরবাসীর স্বপ্ন 1 বছরের পরিকল্পনা সাজান, কিন্তু এবার অতিবৃষ্টিতে ধান তলিয়ে যাওয়ায় তাদের মাথায় হাত। তারা বেশ উদ্বিগ্ন, চাচ্ছেন সরকার আর্থিকভাবে তাদের সহযোগিতা করুক, আর সরকারও চাচ্ছেন তাদের ক্ষতিপূরণটা পুষিয়ে নিতে। আগামী 3 মাসের একটা পরিকল্পনা নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সৈকত সাদিক, বাংলা ভিশন, বিশ্বম্বরপুর, সুনামগঞ্জ।